এটি কোনো সিনেমার শুটিং কিংবা স্বজন হারানোর বেদনায় একজন বাবার কান্না নয়। যদি এমন হয় নিজের আপন ফুফা দর্শন করে ভাতিজিকে, তাহলে কতটা রক্তক্ষরণ হতে পারে বাবা মার কলিজাতে। বলছি জয়পুরহাট খেতলাল উপজেলার মাজিয়াস্থল গ্রামের বাসিন্দা মৃত মোফাজ্জল হোসেন এর পুত্র মোহাম্মদ তরিকুল ইসলামের কথা। 52 বছর বয়সী তরিকুল যদি সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়ের বয়সী ভাতিজিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে, তাহলে বাবা মার মনের ক্ষতটা কেমন হবে? সম্মানিত দর্শক, মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে পরিবারের সদস্যদের নাম, মুখ, অবয়ব দেখানো হচ্ছে না। এদিকে জানা গেছে মেয়েটি উপজেলার কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। দরিদ্র পিতা একজন কাঠুরিয়া গত কয়েকদিন আগে গাছ কাটতে গিয়ে গাছের উপর থেকে পড়ে গেলে গুরুতর আহত হয়ে খেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। মা বাবার অনুপস্থিতিতে আপন ফুফা স্কুল ছাত্রীর ঘরে ঢুকে কুপ্রস্তাব দেন। এমন প্রস্তাবে রাজি না হওয়ায় জোরপূর্বক তাকে বিছানায় শুয়ে তার শরীরে কাপড় ছিঁড়ে ফেলে। ধর্ষণের শেষ প্রস্তুতিকালে মেয়ের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে শুরু করলে দর্শক তরিকুল ইসলাম পালিয়ে যায়। এ বিষয় নিয়ে উক্ত গ্রামের আলহাজ তমিজ উদ্দিন মণ্ডলের পুত্র তসকিন মণ্ডল, মৃত মফিজ উদ্দিন মণ্ডল এর পুত্র আলহাজ তমিজ উদ্দিন মণ্ডল ও মেয়ের বাবা উভয়ে বলেন, আমি অসুস্থ ছিলাম, আমি হসপিটালে ছিলাম, কিন্তু আমার বাড়িতে কেউ ছিল না। আমার মেয়ে ছিল এবং আমার মা ছিল। আমার মা বাইরে কাজকাম করতে গেছে বা কোথায় গেছে জানি না। সে যাও গিয়ে আমার মেয়ে অনেক কথাবার্তা বলতেছে যে এটা তুমি আমাকে করতে দিবে নাকি, তোমাকে আমি মোবাইল নিয়ে দেবো, টাকা দিব, এলা প্রলোভন দেয় আমার মেয়েকে। তো আমার মেয়ে কান্দে, তখন বলছে কে তুমি তো আমার ফুয়া হও, তুমি তো আমার বাপ মতো, তুমি এলা আমার কী জন্য বলতেছো? আমি আর বলতে পারবো। যে মেয়েটার সঙ্গে দুর্ঘটনা ঘটপাচ্ছে এই মেয়েটার ফুবা হয় উনি। এই ফুবায়ে এই মেয়েটাকে এমন একটা কুপ্রস্তাব দিছে দেওয়ার জন্য এই মেয়েটা খালি কান্দনের উপর আছে। তরিকুল ইসলাম যে ছেলেটা, এই ছেলেটার সম্পর্কে আমার যত ভাই হয় ভগ্নিপতি হসে। আর যে মেয়েকে প্রস্তাব দিয়েছে সে মেয়েটা আমার ভাস্তি হয়, আর ওর আপন সম্বন্ধের মেয়ে। এই মেয়েকে সে খুব প্রস্তাব দেয়, দেওয়ার পরে কতটা আস্তে আস্তে আমাদের কানে যায়। যাওয়ার পরে ইসলাম প্লাস ইসলামের সাথে ওর সহকর্মী ছিল আমিন, এবং আমিনের ছেলে শ্যাম আর আলাদুল্লাহ ছেলে কিবরিয়া। এরা সহযোগী হওয়া দাও করে নিয়ে আসছে আমাদেরকে মারার জন্য করে। তো আমরা এমন কিছু করতে পারিনি, ওই আমাদেরকে মানে ফাঁসার জন্য করে ওই হাসপাতালে ভর্তি হওয়া আছে। তো বিষয়টা অনেকের আবার জান্নাতে রাত্রেবেলা ভুলকায়, জান্না ভাঙচুর করে, বিভিন্ন মানে খারাপ কর্মে লিপ্ত থাকে। এই তো অবস্থা। বিষয়টি নিয়ে ধর্ষক তরিকুল ইসলামের বাড়িতে গেলে দরজায় তালা ঝুলতে দেখা যায়। তার মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে ফোন কেটে আর রিসিভ করেন না। এলাকাবাসী আরও জানান, তরিকুল একজন চরিত্রহীন লম্পট ছেলে, তার জন্য রাতে জানালা খুলে রাখতে পারি না। এছাড়া আরও অনেক অপকর্মে জড়িত। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার খেতলাল থানা বরাবর একটি অভিযোগ করেন। পরে মেয়ের কাছে জবানবন্দি নিয়েছেন থানা পুলিশ। আমার সাথে যা হয়েছে তা বলার পক্ষে নয়, বলার মতো নয়। কিন্তু যিনি আমার সাথে এরকম করেছেন তিনি আমার আপন ফুফা হন, এবং আমার সাথে এই কুকর্ম করার জন্য আমি তার সুষ্ঠু বিচার চাই। এই নরপশু এইরকম যা আমি ভাবতেই পারিনি। আমার ভবিষ্যতের কথা তো আমার ভাবতে হবে, এই ভবিষ্যতের কথা নিয়ে আমি চিন্তিত। এদিকে বিষয়টি নিয়ে খেতলাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, লিখিত অভিযোগ হাতে পেয়েছি, সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।